বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে চ্যাপ্টার নম্বর ৮ সম্বন্ধ সূচক অব্যয় এটা আমরা পড়ব। আলা, ফি, আন এই সমস্ত অব্যয় আমরা আগে দেখে এসেছি বিভিন্ন এক্সাম্পলে। তো আমরা লক্ষ্য করেছি যে সম্বন্ধ সূচক অব্যয় দ্বারা নিয়ন্ত্রিত বিশেষ্যকে সম্বন্ধ কারক রূপ হয়। ওই একটা জিনিস কিন্তু সিম্পল আমাদের বোঝার জন্য আমরা বলেছিলাম যে কর্তৃকারক তার শেষে কি হবে, দুই পেশ হবে অথবা এক পেশ হবে। কর্মকারক ওটা বুঝারও দরকার নেই, ওটা কি দুই জবর হবে অথবা এক জবর হবে। এক জবর হবে কখন, যখন এটা নির্দিষ্ট হবে বিশেষ্য। আর হচ্ছে যদি দুই জের হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে সম্বন্ধ বাচক বিশেষ্য হবে। তো এখন দুই জের হবে কখন, এটা বোঝা যায় যে তার আগে যদি এই সম্বন্ধ সূচক অব্যয় আসে। আর কর্তাটাও আমাদের বোঝাটা খুব সহজ, কর্মটাই আমাদের যে দুই জবর কখন হবে এটা বোঝাটাই আমাদের একটু খেয়াল করতে হবে। সেটা আমরা একটু দেখি, একটু সামনে গিয়ে বুঝতে পারি কিনা ভালো মতো। ওই সম্বন্ধ সূচক অব্যয় দুই ধরনের আছে। সম্বন্ধ সূচক অব্যয় সংযুক্ত এবং বিযুক্ত। বিযুক্ত মানে সেপারেট। তো সম্বন্ধ সূচক অব্যয়ের ভিতরে শুধু বি এবং লি। বি হচ্ছে দ্বারা, কর্তৃক, সাথে, আর লি হচ্ছে জন্য, জন্য, দিকে, এর, এই সমস্ত অর্থের জন্য ইউজ করে। এবং এই বি এবং লাম সবসময়ই মানে বিশেষ্যর সাথে কি হবে, সংযুক্ত হয়ে থাকবে। এই জন্য নামই সংযুক্ত অব্যয়। এখানে তারা বলছে আরেকটি অক্ষর বিশিষ্ট শব্দ আছে। এক অক্ষর বিশিষ্ট অপর একটি শব্দ কা। কা কা হচ্ছে অর্থ হচ্ছে মতো। কার অর্থ হচ্ছে মতো। এটা কিন্তু সম্বন্ধ সূচক অব্যয় নয়, তবে এই সম্বোধন অব্যয়ের মতো কাজ করে। তার মানে কারটাও যদি কোনো বিশেষের সাথে সংযুক্ত থাকে, সেটা বিশেষকে সম্বন্ধ কারকে নিয়ে যাবে। এখন দেখি দেখেন কি বলেছে এক্সাম্পলে। লি প্লাস মান। মান মান মানে, মান হ্যাঁ, মান মানে কার, কারো, কাহারো, কে। হ্যাঁ, মান মানে কে হবে হয়। তো এখানে লি প্লাস মান সংযুক্ত হয়ে গেল লিমান। আর তার অর্থ হচ্ছে কি, কার জন্য অথবা কাহার জন্য, কার জন্য, লিমান। লি আন্নাসু, লি যোগ আন্নাসু হচ্ছে কি লিন্নাস, বিন্যাস লিন্নাসি। এখানে কি হলো, এই যে আলিফ, আন্নাসুর আলিফটা কি হলো, বাদ পড়ে গেল। তারপরে লি যোগ আল্লাহু, ইল্লাহি লিল্লাহি, এখানে আল বাদ পড়ে গেছে, লিল্লাহি। তারপরে এইদিকে আছে দেখেন বি প্লাস কলবুন, বি কলবিন, বি যোগ আল কলাম, বি যোগ আল কলামু, বিল কলামু, এখানে আলিফটা বাদ পড়ে গেছে। এবং বি যোগ ইসমু, এখানে আলিফটা বাদ পড়ে গেছে। বিসমি, বি যোগ ইসমু হচ্ছে বিসমি। আমি যে সবসময় বলি যে যখনই আমি
বিশেষ্যটা উচ্চারণ করি তখন এটা আমি পেশ দিয়ে অথবা দুই পেশ দিয়ে উচ্চারণ করি, কারণ এটা হচ্ছে মূল। আর বিশেষ্য মূল অক্ষরগুলো কোনগুলো? কফ, লাম, বা হচ্ছে কালবন বিশেষ্য মূল অক্ষর। মূল অক্ষরটা আমাদের খেয়াল করতে হবে। এই জন্যই গতকাল আমরা পড়েছিলাম, যখন এটা প্লুরাল হবে কিংবা মুয়ান্নাস হবে, আহ, অথবা প্লুরাল মুয়ান্নাস হবে, অথবা আর কি হতে পারে, তখন কিন্তু সে এটা আরো একটা দুইটা অক্ষর যোগ করে সে হবে। কিন্তু কোন অবস্থাতেই মূল অক্ষরগুলো বাদ যাবে না। মূল অক্ষরের সাথে আরো একটা দুইটা নতুন অক্ষর যোগ করে প্লুরাল হবে। সেটা হচ্ছে কি কি প্লুরাল ছিল যেন? একটা হচ্ছে অটুট বহুবচন, আর একটা হচ্ছে বিযুক্ত না? বিযুক্ত বহুবচন। মানে বিযুক্ত বহুবচন ওই ওই বহুবচন যেটা কোনো নিয়ম মেনে চলে না। চলেন। হ্যাঁ, কিন্তু ওই বহুবচনে কিন্তু তার মূল বিশেষ্যের অক্ষরগুলো থাকবেই। আচ্ছা, এখানে তারপর কি বলেছে তা দেখি তো। লক্ষ্য করুন, নির্দিষ্ট আর্টিকেল আল এর হ্যাঁ, পূর্বে লি যুক্ত হলে আল এর আলিফ বাদ পড়ে যায়। এটা আমরা বলেছি, লি যোগ আন্নাসু লিন্নাসু, এবং লি আর রসুলু লির রসুলি। আরেকটা হচ্ছে নিয়ম হচ্ছে, যখন লাম দিয়ে শুরু হওয়া কোন শব্দের সঙ্গে আল যুক্ত থাকে, লাম দিয়ে শুরু হওয়া কোন শব্দের সাথে আল যুক্ত থাকে এবং ইহার পূর্বে লি যুক্ত হলে নির্দিষ্ট আর্টিকেল আল সম্পূর্ণ বাদ পড়ে যায়। লি প্লাস আল্লাইলু হয়ে গেছে কি লিল্লাইলি। আলটা তাইলে বাদ। তার মানে কোন শব্দে লাম দিয়ে কোন শব্দ শুরু হলে সেই শব্দের আগে Hello. যদি আল থাকে No. এবং সেই আলের সাথে Yes, যখন I'm doing something, but is it urgent? লি যোগ হবে, তখন কিন্তু অনেক সময় আল পুরোটাই বাদ পড়তে পারে, Okay, thanks. অথবা আলিফও বাদ পড়তে পারে। আচ্ছা, যখন লি কোন সংযুক্ত সর্বনাম এর পূর্বে যুক্ত হয়, তখন লি পরিবর্তিত হয়ে লা হয়ে যায়। এটা আমরা বলেছিলাম। লি প্লাস কা, লিকা না হয়ে হচ্ছে কি লাকা। লি প্লাস কুম, লাকুম। লাকুমের অর্থ হচ্ছে তোমাদের জন্য, কিন্তু এটা ছিল লি প্লাস কুম। আর লাহু, এটা ছিল লি প্লাস হু। আর লাহা, লি প্লাস হা। আচ্ছা, এর একমাত্র ব্যতিক্রম বলতেছে লি লামের লির সাথে যখন ইয়া, লি মানে একমাত্র আমি, না আমার জন্য। লি হচ্ছে আমার জন্য। আমরা এই প্রণয়নের চারটাতে ছিল, উত্তম পুরুষ ছিল কি? ছিল ইয়া, নি, এবং বহুবচনে ছিল না, যোগ হয় সংযত সর্বনামে। আচ্ছা, এরপরে কি আছে? স্বতন্ত্র সর্বনাম। এটা আমার এই কয়েকটা চার্ট আছে, ফি, খলফা, ইলা, আন, কবলা, মা, মিন। এগুলো আমরা জাস্ট পড়তে পড়তে আমাদের মন থেকে যাবে। এখন লি, মা এবং এন্দা সম্বন্ধসূচক অব্যয়সমূহ মালিকানা প্রদর্শন করতেও ব্যবহৃত হয়। যেমন লাহু, লাহু শব্দের অর্থ অর্থ হচ্ছে তার আছে, লাহু। যেমন এখানে আমরা বলছিলাম লাকা,
লাকা মানে তোমার জন্য। এখানে কিন্তু মালিকানা নাই, কিন্তু যখন আমরা লাহু বলবো তখন এটাকে তার আছে, এটা তার মালিকানা বুঝায়। লাহু, মাহু, ইন্দাহু। ইন্দাহু হচ্ছে কি তার নিকট, ইন্দাহু। অর্থাৎ এখানে সব প্রত্যেকটারই এক অর্থ হতে পারে তার কাছে, তার আছে। আচ্ছা, আর আরবি ভাষার কিছু ক্রিয়া আছে যার পরে কোন নির্দিষ্ট সম্বোধক অব্যয় বসলে তার অনুবাদ করার প্রয়োজন হয় না। আরবি ভাষায় কিছু ক্রিয়া আছে যার পরে নির্দিষ্ট সম্বোধক অব্যয় বসলে তার অনুবাদ প্রয়োজন হয় না। যেমন এটা আমরা প্রায় অসুবিধায় পড়তেছি এখন, এই গ্রামারটা খেয়াল রাখি না বলে। গাফারা লাহু অর্থ তিনি তাকে ক্ষমা করেছিলেন। গাফারা মানে তিনি ক্ষমা করিয়াছিলেন। আর লাহুর অর্থ কি একটু আগে পড়ে আসছি, লাহু হচ্ছে তার জন্য, প্রতি। তো তিনি ক্ষমা করিয়াছিলেন তার প্রতি। আমরা কিন্তু এটার ওই প্রতিটা লিখতে আমরা বলি কি তিনি তাকে ক্ষমা করেছিলেন। এই অনেক সময় এই জন্য যখন কিছু কিছু ক্রিয়ার পরে নির্দিষ্ট সম্মোচ অব্যয় আসলে সেটার অর্থ আসে না। যেখানে এখানে এই যে লা, এটা ছিল লি, লি প্লাস হু, লির কোনো অর্থ এখানে নাই। হু মানে তাকে, তিনি ক্ষমা করেছিলেন, অতএব তাকে এখানে বলছে এরকম কিছু প্রয়োজন হয় না, আর দিলেও কোনো ক্ষতি নাই। এরপরে হচ্ছে ইন্না এবং তার সমজাতীয় শব্দ। আমরা দেখেছি কিছু বাক্য এবং শব্দগুচ্ছ অব্যয় ইন্নার ব্যবহার, কিছু সব বাক্যের আগে, কিন্তু সব শব্দের আগে আমরা ইন্নার ব্যবহার দেখেছি। ওনারা বলছেন আমরা আরো জেনেছি ইন্না দ্বারা নিয়ন্ত্রিত বিশেষ্যটি কর্মকারকে হয়। ইন্না দ্বারা নিয়ন্ত্রিত বিশেষ্যটি কর্মকারকে হয়। কর্মকারক হলে অর্থটা কি, বিশেষ্যটা জবর, বিশেষ্যটার শেষ অক্ষরে জবর অথবা দুই জবর হয়ে যাবে। এখন ওরা বলছে ইন্নার আরো কিছু ব্যবহার আমরা এই চ্যাপ্টারে পড়ব। আরবি ভাষায় এক ধরনের বাক্য আছে যার মধ্যে ক্রিয়া থাকে না, বাক্যটি বিশেষ্য দিয়ে শুরু হয়। এই ধরনের বাক্যকে সরল বাক্য বলে অথবা বিশেষ্য সম্বন্ধী বাক্য বলে। আমরা একটু আগের চ্যাপ্টার মনে তাই পড়ে আসছিলাম। আচ্ছা, এখানে দেখি কি বলতে চাচ্ছে। ইন্নাল্লাহা গাফুরুন রহিমুন। ইন্নাল্লাহা, এখানে আল্লাহ শব্দটি ইন্না এর বিশেষ্য। এটি এক বচন এবং জবর দিয়ে শেষ হয়েছে। আল্লাহ, আল্লাহ তো এক বচন এবং জবর দিয়ে শেষ হয়েছে। ইন্না এর বিশেষ্য সবসময়ই কর্মকারকে হবে। আচ্ছা, গাফুরুন শব্দটি হচ্ছে ইন্না এর বিদেহ। এটি এক বচন এবং পেশ দিয়ে শেষ হয়েছে। প্রেডিকেটকে, বিধেয়কে আরবি ভাষায় বলে খবর, খবরুন, খবর। এর অর্থ হচ্ছে সংবাদ। হ্যাঁ, উদ্দেশ্য আরবিটা কি বলেছিল, বিধেয়র আরবিটা জানলাম খবর, আর উদ্দেশ্যের আরবিটা ছিল মুবতাদা, আগে ছিল। দরকার, এটা আমাদের এত জানার দরকার নাই, এটা পড়তে পড়তে আমাদের হয়ে যাবে। ইন্না এর বিধেয় বিশেষণ, এবং যদি বিশেষ্য হয় তাহলে এটা হবে কর্তৃকারকে। তার মানে ইন্না এমন এক
একটা শব্দ যার এই উদ্দেশ্য হবে কর্মকারকে, কিন্তু এবং তার বিধেয় হবে কর্তৃকারকে। এটা একটা স্পেশাল নিয়ম, এটা আমাদের খেয়াল রাখতে হবে। বিধেয় আচ্ছা, এখানে দেখো এরা বলছে ইন্নার বিশ্ব কোনটা আর ইন্নার বিধেয় কোনটা। ইন্নাল্লাহা আলিমুন হাকিমুন। এই আলিমুন হাকিমুন হচ্ছে আল্লাহর বিশেষণ, আর ইন্নার বিধেয়। ইন্না আরদুল্লাহি, ইন্না আরদুল্লাহি ওয়াসিয়াতুন। এখানে দেখো আরদুল্লাহিটা কি হয়েছে, এটা অবশ্য পরের চ্যাপ্টারে পাচ্ছি, এটা হচ্ছে ইদাফা হয়েছে। ইদাফা। হুম আরদুল্লাহি ইদাফাতে কি হচ্ছে, প্রথম শব্দটা নির্দিষ্ট হবে হুম আল এবং ওই ওই ইয়ে আল ছাড়া, এবং ওই আল ছাড়াই, তাই না, আল ছাড়াই নির্দিষ্ট হুম হবে। মুদাফটা আল ছাড়া থাকবে। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে কি এই আল এখানে আল নাই, আর্দা, কিন্তু আর্দাটা হুম হচ্ছে নির্দিষ্ট একটা বিশেষ্য। হুম কিন্তু এই বিশেষ্যের কি হবে, আর্দার শেষ অক্ষরে কি হবে, এক জবর, এক জের, অথবা এক পেশ হবে। হুম তো এখানে যেহেতু বলছে ইন্নার বিশেষ্য হচ্ছে আর্দাল্লাহি, এই জন্য এই হুম আর্দাটা হচ্ছে কি কর্মকারকে। কর্মকারকে। এটা আব্দুল্লাহে না হয়ে আব্দাল্লাহে হয়েছে। আর ওয়াসিয়াতুন হচ্ছে বিধেয়, সেটা দুই পেশে হয়েছে। বিশেষ দুই পেশে, ওটা একটা বিশেষণ, দুই পেশে হয়েছে। আচ্ছা, ইন্নাল মুনাফিকিনা, ইন্নাল মুনাফিকিনা, এখানে কি হচ্ছে দেখো, এখানে ইন্নার বিশেষ্য হচ্ছে এই যে আল মুনাফিকিনা, এইটা, এটা মুনাফিকিনা কেন হলো, এটা ছিল আল মুনাফিকুনা। হুম ওই আমরা বলছি মুসলিমিন, মুসলিমানে, মুসলিমুনা, বহু বচনে মুসলিমুনা, আর মুসলিমান, মুসলিমাইনে, মাইনে মিনা। মুসলিমিনা। এখানেও দেখো, এটা আলটা বাদ দিয়ে দাও, তাহলে কি হচ্ছে মুনাফিকিনা, এটা হচ্ছে কি কর্মকারক হবে, কারণ ইন্নার বিশেষ্যটা কি হবে, কর্মকারকে। কর্মকারকে। এই জন্য এটা হচ্ছে কি মুনাফিকিনা, আল মুনাফিকিনা। ইন্নার বিশেষ্যতে কিন্তু কি হচ্ছে, আল থাকতে পারবে, কিন্তু হুম কিন্তু যখন এটা ইদাফা হবে, ইদাফার প্রথম বিশেষ্য, ইদাফা হচ্ছে দুইটা বিশেষ্যর সংযুক্ত হওয়ার পরে একটা নতুন বিশেষ্য, নির্দিষ্ট বিশেষ্য, সেই ইদাফার প্রথম বিশেষ্যটা আল ছাড়াই নির্দিষ্ট হবে। এটাই শুধু একটু হুম ডিফারেন্স। নির্দিষ্ট হতে হলে কিন্তু আমার আল থাকার কথা ছিল, কিন্তু ইদাফার প্রথম যে বিশেষ্যটা নির্দিষ্ট, সেটা কিন্তু আল হবে না, আল হুম ছাড়াই সে নির্দিষ্ট। এই একটা দুইটা সার্টাল ডিফারেন্সটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর এখানে দেখো, আর বিধি হচ্ছে লা কাজিবুন, কাজিবুন হচ্ছে কি ওই মুসলিমুন, হুম পেশ ওয়াও নুন, শেষেরটা মানে এক্সট্রা গুলো সেম থাকবে, ওয়াও পেশ নুন, এটা হচ্ছে কর্তৃকারকের জন্য। আর হুম এর ইয়া নুন হচ্ছে কর্মকারক এবং সম্বন্ধকারকের জন্য। আর তার কিন্তু মূল মূল শব্দগুলো ঠিক থাকতেছে, কাফ, হুম কাজাবা, কাজাবা অর্থ কি যেন, কাজাবার অর্থ কাসাবা হচ্ছে মিথ্যা বলা, হুম
আর কাযিবুন হচ্ছে মিথ্যাবাদীরা। মিথ্যাবাদী। বহু বচন কিন্তু। হুম। হ্যাঁ, মিথ্যাবাদী হচ্ছে কাযিবুন, আর মিথ্যাবাদীরা হচ্ছে কাযিবুনা। মুনাফিকুন হচ্ছে এক বচন, আর মুনাফিকিনা হচ্ছে বহু বচন, অথবা মুনাফিকুনা অথবা মুনাফিকিনা। মুনাফিকিনা হচ্ছে কর্তৃকারকে, মুনাফিকিনা হচ্ছে কর্ম এবং সম্বন্ধ কারক। আরো কিছু অব্যয় আছে যেগুলোকে আরবি ভাষায় ইন্না এর ভগিনী বা সমজাতীয় বলে। সেগুলোও কিন্তু ইন্নার মতো সেগুলোর প্রভাব রয়েছে, বিশেষের উপরে ইন্নার মতো সেগুলোর প্রভাব রয়েছে। সেগুলো কি কি? আন্না, কান্না, লাকিন্না, লাল্লা। লাল্লার অর্থ হচ্ছে কি? সম্ভবত। লাকিন্নার অর্থ হচ্ছে কিন্তু। কিন্তু। আন্নার অর্থ হচ্ছে যেমন, আর আন্না মানে যে। এগুলো কিন্তু খুব বেশি ব্যবহার আছে কোরআনে। এখন দেখি তোকে এক্সাম্পলটা কি বলছে। ওয়া আন্নাল ফদলা, আগেটা ছিল কিন্তু ইন্না, আমরা বলছি ইন্নার বিশেষণ হচ্ছে কে কি? ইন্নার উদ্দেশ্য, ইন্নার বিশেষ্য হচ্ছে কর্ম। কর্মকারক। এই তাইলে দেখা এখানে বলছে আন্নার বিশেষ্য হচ্ছে কর্মকারক। ওয়া আন্নাল ফদলা, ওয়া লা আল্লাল সাআতা, ওয়া লাকিন্নাল আকসারা, ওয়া লাকিন্নাল মুনাফিকিনা। তো এই যে বলতেছে কি ইন্নার মতো, ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাল্লা, এর বিশেষ্য হবে কর্মকার, আর বিধেয় হবে কি? বিশেষ। বিধেয় হবে মানে কর্তাকারকে, কর্তৃকারক। মানে কর্তৃকারকে। হ্যাঁ, কিন্তু এখানে দেখি তো, দেখো তো দেখি এখানে কি আছে। ওয়া আন্নাল ফাদলা বি ইয়াদিল্লাহি, হুম। কর্তৃকারক নাই, বির জন্য জের হয়ে গেছে। বির জন্য জের হয়ে গেছে। আর ইয়াদিল্লাহ মানে আল্লাহর হাতে হুম। ছিল, ইয়াদুল্লাহি বিথা কারজন হয়ে গেছে ইয়াদিল্লাহি। এটা তো ছিল ইয়াদু, বিশেষ মানে কর্তৃকারকই ছিল, কিন্তু বি আসার কারণে সম্বন্ধ কারকে হয়ে গেছে। হ্যাঁ? আর ইয়াদুল্লাহি কিন্তু কি হচ্ছে? এটা আল্লাহর হাত, ইদাফা, হুম। ইদাফা হুম। কিন্তু এটা ইদাফা হয়েছে। হুম। আচ্ছা, হুম। তারপরে আল্লাহ সাআতা করিবুন। এই যে এখানে দেখা কর্তৃকারকে আছে, আমরা বলছিলাম কি ইন্নার বিদেহ হবে কর্তৃকারকে নরমালি, কিন্তু নাও হতে পারে। তারপর ওয়ালাকিন্না আকসারান নাস, ওয়ালাকিন্না আকসারান নাসি, এটা আবার ইদাফা। হুম। অধিকাংশ বেশিরভাগ মানুষ, লা ইয়ালামুন, লা মানে না, ইয়ালামুন মানে আলিম, অর্থ কি? আর জানা। জ্ঞান। আলিমা জানা। হচ্ছে জানা, আর আলিম জানা। হচ্ছে জ্ঞানী। আর জ্ঞানী। আর এলমুন হচ্ছে জ্ঞান, এলমুন হচ্ছে জ্ঞান, ওটা হচ্ছে ক্রিয়া বিশেষ্য। আচ্ছা, যাই হোক, লা ইয়ালামুন তারা জানে না। বেশিরভাগ মানুষই যা আসলে বেশি মানুষ জানে না। ওয়ালাকিন্না, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা, এটা কর্মবাচক। লা হুম। ইয়াফকাহুন, পেশ মানে এটা কর্তৃকারক। হুম। আচ্ছা, এরপরে বলছে ইন্না এবং ইয়ার সমজাতীয় অব্যয়গুলো প্রায় সংযুক্ত সর্বনামের সঙ্গে যুক্ত দেখা যায়। মানে ইন্না, আন্না,
লাকিন্না, কান্না, লাআল্লা এই শব্দগুলো কি করে প্রায় সংযুক্ত সর্বনামের সাথে সংযুক্ত থেকে যায়। যেমন ইন্নাহু, আন্নাহু, লাকিন্নাহু, লাআল্লি। লাআল্লি মানে আরে পঞ্চাশ হয়ে গেল। আচ্ছা, ইন্না এর সমজাতীয় অব্যয়গুলো স্বতন্ত্র সর্বনামের সাথে যুক্ত করা হলেও যুক্ত হওয়ার পর সংযুক্ত সর্বনাম হয়। ইন্না এবং এর সমজাতীয় অব্যয়গুলো স্বতন্ত্র সর্বনামের সঙ্গে যুক্ত করা হলে যুক্তর পর সংযুক্ত সর্বনাম রূপ গ্রহণ করে। এটা কিন্তু বলছে কি যুক্ত হওয়ার পর সংযুক্ত সর্বনামের রূপ গ্রহণ করে। রূপটা সংযুক্ত সর্বনামের হয়, কিন্তু অর্থটা হবে স্বতন্ত্র সর্বনামের। এটা একটা কঠিন হয়ে গেছে, কিন্তু আমি কঠিনে রাখলাম, কারণ আমাদের আজকে 3 নম্বর চ্যাপ্টারে যে এই 10-এ যেতেই হবে। 10টা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সময় আছে আমাদের 8-9 মিনিট। এরা বলছে দেখে অধ্যায় 4-এ আমরা দেখেছিলাম কিতাবুল্লাহি অর্থ হচ্ছে আল্লাহর বই। এই শব্দগুচ্ছটি এমন দুইটি বিশেষ্য দ্বারা গঠিত যারা নিবিড়ভাবে সম্পৃক্ত এবং সাধারণভাবে পৃথক করা যায় না। মানে কিতাবুল্লাহি শব্দগুচ্ছের প্রথম বিশেষ্য কিতাবু, এটাকে মুদাফুন, যেহেতু আমি যখন থামবো তখন আর মুদাফুন পড়বো না, মুদাফ। আর এর অর্থ হচ্ছে বইটি, যদিও এর নির্দিষ্ট আর্টিকেল আল থাকে না। এটা সর্বদাই নির্দিষ্ট, যদিও নির্দিষ্ট আর্টিকেল আল নাই। আর দ্বিতীয় বিশেষ আল্লাহিকে মুদাফ ইলাহি বলে। এটি অধিকার বোঝায়। এই উদাহরণ হলো আল্লাহর। এই উদাহরণটার অর্থ হলো কি আল্লাহর কিতাব, মানে কিতাবটার উপরে কার অধিকার আছে? আল্লাহ তাআলা। হ্যাঁ, এই জন্য এটা মুদাফ ইলাহি। আর মুদাফ ইলাহি সবসময় কি হবে? সম্বন্ধ কারকে হবে। ওটা কিন্তু নির্দিষ্ট নাও হতে পারে, নির্দিষ্ট বলা যাবে না, কিন্তু প্রথমটা অবশ্যই নির্দিষ্ট হবে আর পরেরটা সম্বন্ধ কারকে হবে। কিন্তু এই দুইটা মিলে একটা নির্দিষ্ট অর্থ বোঝাবে। আর এই মিলনকে বলা হচ্ছে কি ইদাফা। ইজাফা তো বলে, আমরা এটাকে যে উপরে লেখা আছে আল ইদাফাতুন, এই জন্য তখন ইজাফা বলে। তা আমরা ইদাফাই বলতে পারি, কোনো অসুবিধা নাই। আমরা এখন থেকে ইদাফাই বলবো। এই যে এখানে এটা যেটা সবসময় বলি, লাইলাতুল কদরি, এটা ছিল কি লাইলাতুন। লাইলাতুন মানে একটি রাত। আর লাইলাতুল কদরি যখন হবে রাত্রিটি, আল কদরি কদরের রাত্রিটি, এটা হচ্ছে কদর রাত্রিটি নির্দিষ্ট রমাদানের বেজোর রাত্রির যে কোনো একটি, কদরের এই রমজানের শেষ 10 দিনের বেজোর রাত্রের যে কোনো একটি, এই জন্য নির্দিষ্ট। বি রব্বিন নাস, বি মানুষের প্রতিপালক। হ্যাঁ, ছিল রব্বুন নাসি, কিন্তু বি আসার কারণে বি রব্বিন আর নাসি তো নাসি হলো। মিন আসার কারণ মিন শাররি হাসিদিন, মিন শাররি হাসিদিন। এই যে এরপরেই দেখেন রব্বুল মাশরিকাইনি, রব্বু হচ্ছে
নির্দিষ্ট রব এখানে কিন্তু পেশি আছে, যেটা আগে কোনো হরফে জের নাই, এই জন্য রব্বু আল মাশরিকাইনি। মাশরিকাইনি হচ্ছে দুই পূর্বাঞ্চল, দুই পূর্ব। একটা পূর্ব হচ্ছে উত্তর গোলার্ধের, আর একটা পূর্ব হচ্ছে দক্ষিণ গোলার্ধের। যখন পূর্ব এই সূর্যটা উত্তর গোলার্ধে থাকে তখন আমাদের দেশে গরম, যখন এই সূর্যটা দক্ষিণ গোলার্ধের দিকে থাকে তখন আমাদের দেশে শীত। এবং দ্বীপদের ব্যাপারটা হচ্ছে উল্টা। তো রব্বুল মাশরিকাইনি, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। আচ্ছা, এখানে রসুলা রব্বিকা, রসুলা রব্বিকা, কিন্তু এই জিনিসটা বুঝতে হবে। আমার মনে হয় আজকে আর এটা বলতে হবে, এটা এটা একটু কঠিন আছে, কিন্তু এটা বুঝতেই হবে। এটা আর আমরা সেকেন্ড টাইমে আসবো না। রসুলা রব্বিকা জলিমি আনফুসিহিম বানি ইসরাইলা মুলাকু মুলাকুল্লাহি, আল্লাহ সাক্ষাৎ, মোলাকাত, মোলাকাত থেকে হুম। মোলাকু। তো এখানে দেখেন, জব করে একটু দেখি পড়তে পারি কিনা। কোন বিশেষ্য মুদাফ হলে তার তানবিন বা আল বিলুপ্ত হবে। কোন বিশেষ্য মুদাফ হলে তার তানবিন বা আল বিলুপ্ত হবে। দ্বিবচন এবং পুল্লিঙ্গ অটুট বহুবচন। দ্বিবচন হচ্ছে যে কোনো দ্বিবচন, অটুট হোক অথবা বিযুক্ত হোক। দ্বিবচন এবং পুল্লিঙ্গ অটুট বহুবচন বিশেষ্যের শেষোক্ত নুন লোপ পাবে। যেমন এখানে ছিল রাসূলানি, এখানে এই শব্দটা ছিল রসুলানি, কিন্তু এর নুনটা বাদ যাবে, রসুলা হবে। এগুলো আমাদের পড়তে পড়তে মনে থাকবে, মানে খুব অস্থির হওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে? হুম। তাহলে মুদাফ ইলাইহির ব্যাপারটা কি আমাদের পরিষ্কার হয়েছে? আশা করি। আশা করি। তাইলে এখন আমরা এই আমরা মুদাফ ইলাইহি মনে হয় একদিন আমরা ইয়ে করেছিলাম, তাই না? অর্থ পড়েছিলাম, মানে এখানে ছিল যে হুম। সেদিন ছিল না, আজকেও মনে হয় এটা হবে না, আর মনে হয় 2-1 মিনিট আছে। এখানে প্রথমটাই ছিল কি, দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। এইখানটা এই যে, আমি যাই, নামাজের সময় গেছে আমার। হ্যাঁ হ্যাঁ, আমরাও শেষ করতেছি, আমাদের আর 1 মিনিট আল্লাহ আছে। হাফেজ। আল্লাহ হাফিজ। হুম। তাইলে আমরা আমিও এখানে যাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। কালকে তো আমাদের তেলাওয়াত, আমরা কিন্তু তেলাওয়াতও করব, সাথে সাথে এই 1 থেকে 10 চ্যাপ্টারের বিশেষ্যগুলোর এক্সপ্লেনেশনটা করার চেষ্টা করব। আর একটু একটু অর্থ মনে রাখার চেষ্টা করতে হবে কিন্তু। এই 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 যে এই 10 চ্যাপ্টারে কমসে কম 100 থেকে 150 শব্দ পড়ে আসছে। পাওয়া যাবে। হ্যাঁ, পড়ে আসছে, যেগুলোর অর্থগুলো আমাদের মাথায় একটু রাখতে হবে। ঠিক আছে? এখন বিস্মিতে হচ্ছে গিয়ে কি, সম্বন্ধ সূচক অব্যয় 9 নম্বর চার্টের কাজ। আবার বিসমিল্লাহিতে হচ্ছে 10 নম্বর চার্টের কাজ। আর আর রহমানি আর রহিমি, এটা হচ্ছে গিয়ে বীর কারণে। এখানে এই এই যে আমাদের 8, 9, 10 এই 3টা চ্যাপ্টারের
খুব বেশি ব্যবহার কিন্তু কোরআনে, খুব বেশি ব্যবহার। 8 নম্বরটা ছিল কি? সম্বন্ধ সম্বন্ধ সূচক অব্যয়। 9 নম্বর হচ্ছে ইন্না এবং তার ভগিনীর মানে ইফেক্ট অন নাউন, নাউন কিন্তু ক্রিয়া না, আর ইদাফা।